সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আমার ইউটিউব চ্যানেল নাইমিলি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন ক্লিক করে রাখবেন। সৌদি আরব বিশ্বের মুসলমানদের কাছে খুব অন্যরকম একটা অনুভূতির জায়গা। একমাত্র কারণ হচ্ছে যে আল্লাহর ঘর মক্কা এবং আমাদের নবী করিম সাল্লাহ ইসলামের যেই রজা মোবারক আছে, বিশেষ এই কারণগুলোতে সৌদি আরবকে একটা আলাদা মর্যাদা দেওয়া হয়েছে। তো আপনারা জানেন যে সৌদির মধ্যে আপনার বিশ্বের সর্ববৃহৎ কোরআন ছাপাখানা প্রতিষ্ঠান রয়েছে, যেখান থেকে বিশ্বের নানান ভাষায় প্রতিনিয়ত কোরআন ছাপানো হয়। তার মধ্যে একটা হচ্ছে কিং ফাহাদ কমপ্লেক্স। এই ছাপাখানায় আপনার নানান ভাষায় কোরআন প্রতিনিয়ত ছাপানো হচ্ছে। তো হিব্রু ভাষাতে সম্প্রতি সময়ে আপনার একটা কোরআন ছাপানো হয়েছে, যেই কোরআন শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বাদ দেওয়া সহ প্রায় 300-র মতন ভুলে ভরা এই কোরআনকে হিব্রু ভাষায় ছাপানো হয়েছে। আর এই কিং ফাহাদ কমপ্লেক্সে কোরআন ছাপানোর অনুমতি দিয়েছেন সৌদি সরকার। এই বিষয়টাকে যারা সামনে এনেছেন, মধ্যপ্রাচ্য ভিত্তিক লন্ডনের মধ্যপ্রাচ্য বিষয়ক যে সংবাদ সংস্থা আছে মিডল ইস্ট মনিটর, তারা বিষয়টাকে সামনে এনেছেন। তো তারা এখানে যে কয়েকটা পয়েন্ট ধরেছেন, নাম্বার 1 হচ্ছে যে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বাদ। নাম্বার 2 হচ্ছে যে জেরুজালেমের যেই আল আকসা মসজিদ আছে, সেই মসজিদকে এখানে মসজিদের বদলে টেম্পল হিসাবে উল্লেখিত করা হয়েছে। নাম্বার 3 হচ্ছে এখানে 300-র অধিক ভুল আছে। নাম্বার 4 হচ্ছে জেরুজালেমের আল আকসা মসজিদ নিয়ে আপনারা জানেন ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে দীর্ঘদিন যাবত একটা যুদ্ধ আছে। তো এই ইসরায়েলের যে আল আকসা মসজিদ সহ জেরুজালেমকে তারা দাবি করে তাদের নিজের, সেই রকমেরই একটা ইশারা ইঙ্গিত এই কোরআনের মধ্যে বোঝানো হয়েছে যে জেরুজালেম আর আল আকসা মসজিদ এটা ইসরায়েলের দিকে যাবে। বিষয়টা এমনভাবে এখানে সূক্ষ্ম কৌশলে যেন একটা সমর্থন দেওয়া হচ্ছে এই কোরআন ছাপানোর মধ্যে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পবিত্র মেরাজের বিষয়টা আছে, সেইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা থেকে আল আকসা মসজিদে গিয়েছিলেন, সেই বিষয়টাকে বাদ দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে। তারপর হচ্ছে যে আল্লাহ রাসূল সম্পর্কেও সেখানে কোরআনের আরো বিভিন্ন আয়াতে চেপে যাওয়া হয়েছে। তো আসলে এটার কারণ কি? যেটা দেখা গেছে যে সৌদি আরবের সেই সৌদি আরবের জন্মসূত্র থেকে এই পর্যন্ত সৌদি আরব আসলে আপনার ইয়াহুদি, খ্রিস্টান এবং ইসরায়েলের সাথে তাদের একটা ভালো সম্পর্ক তলে তলে আছে। এটা আমরা সবাই জানি। তো আমি জানি না যে সৌদি গভর্নমেন্ট এটা কি ভুলে দিয়েছে নাকি এটা কোনো পরিকল্পিত কোনো পরিকল্পনা কোরআনের বিরুদ্ধে। গত 1400 বছর যে কোরআন অবিকৃত অবস্থায় আছে, এখন অনুবাদ বা ট্রান্সলেটের মাধ্যমে গিয়ে সেটা যদি আপনার পরিবর্তিত হয়ে যায়, তাহলে সাধারণ মুসলমান যারা আছেন, যেই ভাষারই অনুসারী, তাদের জন্য কিন্তু বিষয়টা অনেকটাই আসলে ভেজালের হয়ে যাবে। তারা কোরআনের অরিজিনাল যে অর্থ আছেন সেগুলো থেকে তারা বঞ্চিত হবেন। ভোলে ভরা কোরআন পড়লে তাদের ঈমান আকীদা আসলে সঠিক থাকবে না। তো আমার মনে হয় যে সৌদি গভর্নমেন্ট যথেষ্ট এখন পরিবর্তনশীল একটা গভর্নমেন্ট, বাট এই ব্যাপারে তাদের সচেতন হওয়া দরকার। আর এই বিষয়টাকে খতিয়ে দেখা দরকার, অথবা যদি সৌদি এটাকে খতিয়ে না দেখে তাহলে ওআইসির মাধ্যমে এটা খতিয়ে দেখা দরকার, এটার পিছনে কি সৌদির হাত আছে কিনা, বা এটা কি কোনো ধরনের ভুল কিনা, অনিচ্ছাকৃত ভুল কিনা। তো আমরা আশা রাখি যে এটা অনিচ্ছাকৃত ভুলই হবে। বাট যদি এটা পরিকল্পিত হয়, তাহলে সৌদির ব্যাপারে সারা বিশ্বের মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে, কারণ খুবই বাড়াবাড়ির পর্যায়ে আছে এই দেশটা। তো ভালো থাকুন, পরবর্তী আপডেট পেতে চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।